নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবি বাদামি হায়নার কবলের ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন বন্ধুরা, আমরা ব্যোমকেশ, ফেলুদা কিংবা শার্লক হোমসকে দেখেছি, কিন্তু দীপক চ্যাটার্জি আমাদের কাছে কিন্তু একদম নতুন। স্বপন কুমার নির্মিত এই চরিত্রটি যখন শহরে আসে, তখন শহরের বুকে বৃষ্টি নামে, তখন তার বন্দুক দিয়ে গুলির বদলে ফুল বেরিয়ে আসে। তাহলে এই ব্যক্তিটি কেমন? আমরা ব্যোমকেশ, ফেলুদা বা এই জাতীয় যে সমস্ত গোয়েন্দাদের দেখেছি, তাদের মধ্যে দিয়ে কোথাও আমাদের এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কিছু চিত্র আমরা পাই, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের হিংসা, মারামারি বা রক্তের গন্ধ পাই। কিন্তু দীপক চ্যাটার্জি এমন এক গোয়েন্দা, যার ছোঁয়াতেই আমাদের সেই পুরনো দিনের ঠাকুমা দাদুদের বলা সেই গল্পের দেশের কথা মনে পড়ে। এক অন্য গোয়েন্দা, যে গোয়েন্দা আমাদের ভাসিয়ে নিয়ে যায়। ঠিক এই কারণেই হয়তো এই গোয়েন্দাটি অর্থাৎ দীপক চ্যাটার্জি যখন আসে, তখন শহরে বৃষ্টি নামে। ব্যোমকেশ বা ফেলুদাকে আমরা বাহ্যিক দিক থেকে বাঙালি বলে মনে করি, অবশ্যই তাদের ধুতি পাঞ্জাবি পরিহিত দেখে আমাদের একদম বাঙালি বলেই মনে হয়। কিন্তু দীপক চ্যাটার্জি এমন একটি গোয়েন্দা যে উপরে পাশ্চাত্য, কিন্তু ভিতরে সত্যি সত্যি তার মনটি হচ্ছে বাঙালি। পুরো ট্রেলারটিকে যদি আমরা বিচার করি, সত্যিকারের এক কথায় বলে আমার ট্রেলারটি খুব ভালো লেগেছে। দেখুন, আমার কাছে মনে হয় ছবিরই কিন্তু একটি ছোট ভার্সন হচ্ছে ট্রেলার। ফলত ছবির সাথে ট্রেলারকে কিন্তু আলাদা করে গুলিয়ে ফেললে হবে না। ট্রেলার তার নিজস্ব একটা স্বতন্ত্রতা নিয়ে আসে। ফলত ওভারঅল ট্রেলারটাকে যদি অ্যাজ এ একটা অনুগল্প হিসেবে দেখি, সেক্ষেত্রে আমি বলবো ট্রেলারটা আমার কাছে বেশ ভালো, কারণ ট্রেলারের বাঁধুনিটা যেভাবে নেওয়া হয়েছে, প্রত্যেকটি ছবির সঙ্গে, প্রত্যেকটি ডায়লগসের সঙ্গে দৃশ্যগুলোকে যেভাবে কোলাজ করা হয়েছে এবং তার সাথে সাথে গানের যে মেলবন্ধনটা করা হয়েছে, বাদামি হায়নার কবলের যে টাইটেল সংটাকে যেভাবে মেলানো হয়েছে, সেটা কিন্তু একটা অদ্ভুত একটা কাল্পনিক দৃশ্য আমাদের কাছে তৈরি করে। একটা কল্পবিজ্ঞানের ছবি আমাদের সামনে নিয়ে আসে এবং সেটা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে, ভিএফএক্স এর মাধ্যমে বেশ কিছু চরিত্রকে নিয়ে আসা হচ্ছে, যেটা কিন্তু আমাদেরকে একটা একদম অন্য দেশে নিয়ে যাচ্ছে, অন্য ঘরানায় নিয়ে যাচ্ছে। একটা মানুষ যে গল্পগুলো লিখেছে, তার বই কেউ কোনোদিন পড়ে না, হঠাৎ করে সেই বই থেকে, বইয়ের পাতা থেকে একটি ক্যারেক্টার বেরিয়ে আসছে এবং সে শহরের বুকে কোনো একটা সমস্যাকে সমাধান করছে, এবং সেটা শিশু থেকে বুড়ো সকলকেই ভাসিয়ে দিচ্ছে একটা অন্য জগতে, যেখানে না আছে কোনো মারামারি, না আছে কোনো দ্বন্দ্ব। দেখুন, আপনারা আবার কিন্তু ভুল ভেবে ফেলবেন না যে আমি মারামারি নেই বলছি, অথচ ট্রেলারের মধ্যে বেশ মারামারি দেখা যাচ্ছে। এটা কি ধরনের কথা? আসলে আমি এখানে নৃশংসতাটা বোঝাচ্ছি যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের অন্যান্য গোয়েন্দাদের ক্ষেত্রে যে নৃশংসতাটা থাকে, এই গল্পের মধ্যে সেই নৃশংসতাটা নেই। আপনারাই ভেবে দেখুন না, যখন আপনাদের কোনো কল্পনার রাজকুমার যখন তার প্রেমিকাকে নিয়ে আসতে যায় রাক্ষসদের বধ করে, তার মধ্যে কি কোনোভাবে আপনারা নৃশংসতাটা পান না? ঠিক সেই নৃশংসতাটা নেই, এটাই বোঝাতে কিন্তু আমি এই কথাটি বললাম। এই গল্পের মধ্যে দিয়ে সেটা নেই বলেই সেই ব্যাপারটাই, সেই ফিলটাই আমাদের কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে গোয়েন্দা। এই গোয়েন্দাটাকে আমরা মিস করছিলাম, সেটা এই ছবির মধ্যে দিয়ে হয়তো আমরা পাবো। ভালো লাগছে দেখে। ফলত ট্রেলারটাকে যদি এক কথায় বলি, আমার ভালো লাগছে। এবং ট্রেলারের যারা অভিনয় করেছে, যেমন আবির চ্যাটার্জিকে এখানে বেশ ভালো মানিয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের তো কথাই নেই, কারণ পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্যই যেন এই চরিত্রটি একদম অ্যাজ এ লেখক, আমার মনে হচ্ছে এই লেখক হিসাবে এই চরিত্রটি তার জন্যই। প্রত্যেকে যারা কাজ করেছে, এখানে লোকনাথ দিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, গৌতম হালদারকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, পুরো ট্রেলারটাকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এর মধ্যে অনেকটা থিয়েট্রিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেই ট্রিটমেন্টগুলো আমাদের কিন্তু বেশ ভালো লাগে। বল্লভপুরের রূপকথাতে কিন্তু আমরা এই ধরনের একটা থিয়েট্রিক্যাল ট্রিটমেন্ট আমরা দেখতে পেয়েছি, এখানেও সেটা আমরা দেখতে পেলাম। একটা উপরে স্পট দেওয়া আছে, স্পটের মধ্যে দিয়ে কথাবার্তা, এগুলো বেশ ভালো লাগছে। এবং যেহেতু থিয়েট্রিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখানে গৌতম হালদারকে নিয়ে আসা হয়েছে। আর আমরা একটু জানি যে গৌতম হালদার একটু লার্জার দ্যান লাইফ কাজ করে, সেটা থিয়েটারও কাজ করে, ফিল্মের পর্দাও আমরা তাকে সেই হিসাবেই দেখতে পাই। ফলত এখানে তার যে লার্জার দ্যান লাইফ, এটা কিন্তু আমাদের খারাপ লাগছে না, কারণ গল্পটা যে ধাঁচে চলছে, যেভাবে একটা রূপকথার বিষয়কে পোট্রে করছে এখানে, সেক্ষেত্রে কিন্তু গৌতম হালদারকে এখানে মানিয়ে গেছে। তো ওভারঅল যারা কাজ করেছে তাদের ক্ষেত্রেও ভালো। আমি বলতে চাই যে এর টেকনিক্যাল কাজগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সত্যি করে কথা বলছি। এর ডিওপির কাজ, এর আলো হাঁদারির যে খেলা, এর এডিটিং, কালার গ্রেডেশন, ইভেন বিজিএমটা আমার বেশ ভালো লেগেছে। আমি পুরোপুরি ছবিটা নিয়ে খুবই আশাবাদী। আশা করি ছবিটি খুবই ভালো হবে। পুরোপুরি কেমন হলো সেটা অবশ্যই আমরা জানবো। কতটা আমাদের ছুঁলো, আমি আগেই বলছি, কতটা ছুঁচ্ছে সেটা অবশ্যই আমরা জানাবো ছবিটি দেখার পর। কিন্তু আপাতত
ট্রেলার দেখে যেটুকু বলছি আমার বেশ ভালো লাগছে। ছবিটির মধ্যে আমি অনেক আশা খুঁজে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই পাচ্ছেন। কেমন লাগলো আপনারাও অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আপাতত এই ট্রেলারটা আমি এখানেই বন্ধ করছি। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।